ওমর ফারুক ছাদ গিয়ে বললেন, ওই মক্কার বেঈমানেরা খবরটা শুনে নে, আজ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনার লাল কাবার ভিতরে সেজদা করছে, হিম্মত থাকলে এসে বাধা দে। আর শুনে রাখ, তোদের যে 313টা দেবতা ছিল সব কটা বাইরে নামিয়ে দিয়েছে, পারলে দেবতা নিয়ে নে। আর শুনে রেখে দে, কাবাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়বে হবে না। শুনে রেখে দে, দেবতার সামনে রেখে নামাজ হবে না। তাই দেবতা নামিয়ে দিয়েছে, নিয়ে চলে যা। তবে শোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়তে এসেছে, যদি বাধা দেওয়ার জন্য কেউ আসিস তো বিবিকে বলে আসিস যেন বিধবার পোশাক পরে বসে থাকে, মাকে বলে আসিস সে যেন মাতম করে বাচ্চা হারানোর, আর সন্তান থাকলে বলে আসিস তোরা এতিম হয়ে গেছিস, আমি যাচ্ছি হাসতে হাসতে ফিরে আসবো লাশ হয়ে, আমি আর কখনো তোর সামনে সে কথা বলবো না। বাচ্চাকে বলবি এতিম হতে, বিবিকে বলবি বিধবা হতে, মাকে বলবি সন্তান হারাতে, আর ভেবে আসবি কাপড় সাথে নিয়ে, কারণ মরার পরে লাশটা ভাগাড়ে ফেলে দেবো, কাপড়ে দেবো না। তাই শুনে রেখে দে, আমি ওমর কলমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল শুনতে পেল, কারণ আবু জেহেলের বাড়িটা কাবা থেকে একেবারে সামনে, দারুন নাদোয়ায় বসে বসে দেখছে যাকে পাঠালাম মাথা নিতে, সে করলো কিনা মাথা দিতে চলে গেছে দলেতে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীটা শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, আল্লাহ পাক সূরাতুল হাবিব উম্মতের জন্য বলে দাও, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওমর জমিনে যেটা চায়, ওমর জমিনে যেটা চায়, আল্লাহ আসমান ওটা ফয়সালা দেয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বুঝেছে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেছে। কোরআন সারা জীবন শুনেছে, কিচ্ছু হয় নাই, যেখানে ছিল আবু জেহেল সেখানেই থেকে গেছে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই বলে দিয়ে চলে গেলাম, কোরআন বোঝার জন্য জলসা দিন, কোরআন জীবনে আনার জন্য জলসা দিন। আমার জীবনে কোরআন আসবে কি করে? আমি কোরআন নিয়ে কবরে মরবো কি করে? আমি কোরআন নিয়ে কবরে শোবো কি করে? এই ফিকির নিয়ে জলসা দিন। এক জলসাতেই কামিয়াবি হবে। তাহলে ইবলিসের ঘরে 40-এর মিলাদ হবে, আর মোলচা বসে বসে দরুদ শরীফের ভাঁজ দেবে, আর ফেরেশতারা ধর্মাতে বসে বসে আল্লাহর কাছে বদদোয়া দেবে। আল্লাহ কার ঘরে মিলাদ পড়ছে, মৌলবীর একটু বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী ব্যবসা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ শুনে দিয়ে চলে গেলাম, কোরআন বুঝে গেলে জীবন পাল্টাবে, কোরআন শুনে চলে গেলে জীবন কখনো পাল্টাবে না। আজ কেশপুর কেন, গোটা বাংলার অবস্থা একটাই, যে যত জলসা চলছে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, দেশে দেশে, একটাই কারণ, যে শুধু মজা নেওয়ার জন্য তোদের বক্তা এই, আমাদের বক্তা এই, তোদের এদেশি, আমাদের বাংলাদেশি, তোদের স্বদেশি, আমাদের বিদেশি, তোরা বাঙালি, আমরা উর্দু ভাষী, একবার দিচ্ছি চষি। কিন্তু কি হচ্ছে বাবাজি, যে মাসি সেই মাসি খালা হয়েছে। যদি বলেন খালা হয় নাই, কারণ শুধু মজা নেওয়ার জন্য জলসা দিয়েছি, জীবনে আনার জন্য আনলাম না। এই জন্য নিয়ত করেন, জলসা দেওয়ার আগে ভাবেন বসে বসে, আমার দেশের এই রোগে ভরা, এই রোগের কোনো ডাক্তার কারা, ওই রকম বক্তা নিয়ে শোনার বলুন। জি, যতক্ষণ পর্যন্ত জাতি পাল্টাচ্ছে না ততক্ষণ আপনি চেষ্টা করুন, আমরা আপনার পিছনে আছি। দেখবেন একটা দিন জাতি পাল্টাতে বাধ্য, একটা দিন জাতি পাল্টাতে বাধ্য। আর যদি মনে করেন না রং বেরঙের মৌলানা জলসাবে প্রতি বছর, জিন্দগি কখনো পাল্টাবে না। আমার বন্ধু, সারা পৃথিবী যত জলসা হয়েছে আজকের পর্যন্ত প্রত্যেকটি আলেম বলেছে মা বোনকে পর্দার বাইরে বার করবেন না। বলেছে না বলে নাই? বলেছে। এখন মা বোন বেশি বেরোচ্ছে না কম বেরোচ্ছে? আগে যত বেরোতো এখন আর তার মাপ কাটিতে না। আগে মা বেরোতো, ব্লাউজ থাকতো এই পর্যন্ত, এখন ব্লাউজ টানতে টানতে একবার বকখালি ওপর পার করে দিয়েছে। হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আগে ব্লাউজ পরলে একবার কী বলে আপনার নাভির নিচে পর্যন্ত, এখন ব্লাউজ নাভির তলা থেকে উঠতে 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 একবার মাদার ডিয়ারির ডগ পর্যন্ত চলে গেছে। তলাও ফাঁকা, ওপরেও ফাঁকা। হ্যাঁ না বলেন না? বাবাজি, একটা সময় ছিল যে ঘর থেকে বার হলে নারীরা বলতো পুরুষদেরকে, তুমি চলো, আমি একা যাব, তুমি চলো। তো পুরুষ মানুষ যদি বলতো আমার যাবার টাইম নেই, আমার যাবার দরকার নেই, কার সাথে যাবো আমি? তুমি যাবো না, আমি যাবো না। এখন তখন বলতো তুমি না গেলে এখন আমি যাব না। আর এখনকার মেয়েরা বলে তোমার যেতে হবে না, তুমি কী করবে, আমি তো যাচ্ছি। হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আমার জলসা করে কী লাভ হলো? আমার জলসা শুনে কী লাভ হলো?
আমার জলসা শুনিয়ে কি লাভ হলো? মেয়েরা পর্দায় যা ছিল তার থেকে বেশি বাইরে বেরিয়ে গেল। ওই বাবাজি, মেলার মাল খাওয়া হারাম আর জলসা থেকে ফুচকা খাওয়া আরাম। ওরে বেরাম, হজ করা ভালো, তবে ওই এলআইসির টাকাতে ভালো না। জলসা শোনা ভালো, বাড়ির মা বোনকে বাড়ির বাইরে বার করা মোটেই ভালো না। জলসাতে যা পেয়েছো 4 আনা, ওরা হারিয়ে দিয়ে গেছে 12 আনা। তুমি মাইনাসে চলেছো, লাভ করতে পারলে না। এই জন্য জলসা দিয়ে অনেক মানুষ বলে না কি হবে, মানুষের কিচ্ছু হয় না, লাভ হয় না। লাভ হবে কোথা থেকে? 4 আনা লাভ হয়েছে আর 12 আনা মাইনাস হয়েছে। লাভ না বেশি না লস? জোরে বলেন। বলে উদ্যম মাধ্যম বেচা কেনা, আর গুনে দেখি লস হয়েছে 4 আনা। দোকানে এত খদ্দের, ঠেলে সরানো যাচ্ছে না, হিসেব করে থেকে ক্যাশে মোটে টাকাই পড়ছে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো জলসা হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, পোলাও হচ্ছে, দামি দামি খাবার হচ্ছে, তাবারুক হচ্ছে, হ্যাঁ না বলেন, সব হচ্ছে, কিন্তু জাতি সেই বেনামাজি থেকে গেছে। হ্যাঁ না বলেন? মেরে বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাই, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, জলসা দেওয়ার আগে নিয়ত করুন আমার জীবনে কোরআন আসতে হবে, আমি কোরআন বুঝবো, আর কোরআন বুঝে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ, ফিরবো ইনশাআল্লাহ। তাহলে শেষ সময়ে, একেবারে অন্তিমকালে, শেষ লগ্নে মাত্র 10 মিনিট আছে, শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথা শুনে দেখেন। এই এত কিছু যা কিছু বললাম, মুমিনদের জন্য না সবার জন্য? মুমিন মুসলমানের জন্য, সকলের জন্য না, সকলের জন্য না। আর কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 9 পারায় সূরা আনফালের 74 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ও পাগল মানুষ শুনে নাও, আমি তাদেরকে মুমিন বলেছি যারা আমার কথা শুনে লাব্বাইক বলেছে। কি জি? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছে আর মুসলমান করেছে, দয়া করে করেছে, করুণা করে করেছে, দয়া করে আর করুণা করে করেছে, তা নাহলে হওয়ার কথা ছিল না। আমার বন্ধু বলেন তো, আল্লাহ পাক মানুষ করে আমাদের কী লাভ করেছে? ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। যদি মানুষ না করতেন তাহলে কুত্তার মতো উলঙ্গ আসতে হতো, আর উলঙ্গই যেতে হতো, জামা কাপড় পরা হতো। কুত্তা লাগিস পরে, জানিয়ে নিশ্চয়ই পরে, শর্ট প্যান্ট পরে না? বাবাজি, কুত্তার কোনো ইজ্জত ঢাকার ব্যবস্থা নেই, কিন্তু মানুষ তোমার ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। বাবাজি, মানুষের ইজ্জত ঢাকার ব্যবস্থা করেছে, পৃথিবীর কোনো জীবজন্তুর ইজ্জত ঢাকার ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা আছে না নাই বলো? আছে? কথা বলেন না কেন? আছে না? এখন কোনো মানুষ যদি ইজ্জত না ঢাকে, ওকে কুত্তাও বলা যাবে? বাবাজি, মানুষের ইজ্জত ঢাকার জন্য সব রকমের ব্যবস্থা, জীবজন্তুর ইজ্জত ঢাকার কথা ছিল না। এখন মানুষ যদি নিজের ইজ্জত নিজে না ঢাকে, তাহলে একে কুত্তা বলা যাবে? তাহলে কুত্তা বললে কুত্তা হাটপেল করে মরে যাবে, যে রাব্বানা আমার ইজ্জত ঢাকার কিছু দিলে না, আমার সঙ্গে ওর তুলনা, ও তো সব ছিল। হ্যাঁ না বলেন না? জোরে বলেন না, সব ছিল? ছিল না? ছিল না? আমার বন্ধু, আর মুসলমানের ছেলে প্যান্ট কিনেছে, উপর নামও ফাটা, বলছে বড় লোকের বেটা, যেমনি হ্যাট হয়েছে, পিছন দিক থেকে পানির ঝোর দেখা যাচ্ছে। এখন যা প্যান্ট পরে ছেলেরা, কোমরের বেল্ট কোথায় বাবা? ওপরে না নিচে? জোরে বলেন। একদম উলুবাড়ির তলায়, কথা একদম উলুবাড়ির, জোরে বলেন। যখন হ্যাট হবে না, পিছন দিতে দেখা যাবে পানির ভুলকি কেমন। ছি 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 ছি, একে কুত্তা বললে কুত্তা বলবে, আল্লাহ কি করলে তুমি, আমার তো কিচ্ছু দাও না, চট পড়তেও পাই নাই, ও মাল তো সব দিয়েছে, ও খুলে দিয়েছে, ওর সাথে আমার তুলনা। এর কোরআন বলছে বালহুম আদাল, এ কুত্তার থেকেও খারাপ।
আল্লাহ পাক শোনাচ্ছে। এবার একটা গল্প শুনতে আপনারা ভালোবাসেন, 1 মিনিটের গল্প বলি। রাবিয়া বস্তির নাম শুনেছেন? শুনেছেন? বিখ্যাত আবেদা। অনেক ওয়াকিয়া আছে, আমি ও সব বলবো না, কারণ ওয়াকিয়া বলার আমার ইচ্ছে থাকে না। ওয়াকিয়া শুনে শুধু সময় নষ্ট করা হয়। এই রাবিয়া বস্তির ইন্তেকালের পরে কবরে চলে গেছে। ফেরেশতা এসে বলছে মান রব্বুকা। তো রাবিয়া হাসছে আর বলছে আচ্ছা বোকা তুমি তো। বলে কেন? আমাকে আবার জিজ্ঞেস করে মান রব্বুকা, থাক কে পাঠিয়েছে তোকে? বলছে আল্লাহ। বলছে আল্লাহকে জিজ্ঞেস করে যা। তো ফেরেশতা চিন্তা করছে আচ্ছা আমি এর পাল্লায় পড়লুম তো, আমি সবাইকে জিজ্ঞেস করে মান রব্বুকা ইয়ে বলে আল্লাহর কাছে যা। বলছে আমি বুঝতে পারলাম না, তুই কী বুঝবি কি? তুই বলবি? বলে না। বলছে যা আল্লাহকে জিজ্ঞেস কর। বলছে কেন আমাকে বুঝিয়ে বলো? বলছে আমি যদি বলি মান রব্বুকার মানে আল্লাহ, কথা বোঝেন নাই? যদি বলে, আর আল্লাহ যদি বলে না, তা তোমার বেকার হয়ে গেল ঝামেলা করে। তার থেকে তুই সোজা গিয়ে আল্লাহকে জিজ্ঞেস কর কবরের সুইচ ওটা কে? আল্লাহ যদি বলে আমার বান্দি, ঝামেলা শেষ, তোকে আসতে হবে না, খাতা খুলে সেই নিবি, যা চল যা। তো ফেরেশতা চিন্তা করছে কি ঝামেলা। তো আমি আল্লাহর বান্দা বললে হবে না, আল্লাহকে বান্দা বলতে হবে। আজ বলে দিয়ে যাচ্ছি শেষ টপিক, মজার টপিক। আমার গোটা জলসা 2 ঘন্টার ভুলে যান, কিন্তু আপনাদের খোদার দোহাই দিয়ে যাচ্ছি এই লাস্টের 2 মিনিটের কথা মনে রাখেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। বলেন অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে, হ্যাঁ না না? এই কবরে গেলে প্রথম কার সাথে দেখা হবে? বলেন। মানুষ যখন কবরে যাবে তো শুনে রেখে দেন আল্লাহ পাক তার নজর যত বড় কবর তত বড় করবে। বলছে না মূল সাহেবদের মাথা খারাপ, ওইটুকু কবর কত বড় করবে, ওর পাশটা আবার একটা কবর আছে। আরে হ্যাঁ না বলেন না? ওই পাশে কবর কি করবে? সে যা মন যায় তাই বলে। তুমি মাথা মোটা, মরি মাথা মোটা নয়, তুমি মাথা মোটার বাদশা। আমাকে এসে একজন বলছে আমি বিশ্বকাপ খেলা দেখলাম। বিশ্বকাপ? বললে হ্যাঁ। কোথায় দেখলি? বলে আমাদের ঘরে। বলে কোথায় হচ্ছিল খেলাটা? বলে ইডেনের মাঠে। বলে প্লেয়ার কটা? বললে 11 দোকানে 22টা। দর্শক কত? বলে লক্ষ লক্ষ। আচ্ছা মাঠটা কত বড়? বলে তা 50 বিঘে হবে। হ্যাঁ না? কি হবে না? হবে না? বলে 50 বিঘে মাঠ, লক্ষ লক্ষ মানুষ, 22টা প্লেয়ার, 70 ঘরের ভিতরে। তুই ঘর কত বলো রে? বলছিস রে মৌলবি মাথা মোটে গো, আমার ঘর বড় কেন হবে? ওই তবে তো অত করে ঢুকলো কী করে? বলছে দূর তুমি এসব কিচ্ছু জানো না। বলে কীরকম? বললে আমাদের ঘরে একটা 12 ইঞ্চি 14 ইঞ্চি টিভি আছে। 14 ইঞ্চি? হ্যাঁ। বলে